আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এই তো সকালে চাটা একদিকে বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি হালকা একটু তেল দিয়ে এই ব্রেডগুলো ভেজে নিচ্ছি। আসলে নর্মালি যে আমরা রেগুলার ব্রেডটা খাই সেটা হলো আমাদের দোকানের বেঙ্গলের ব্রেড। তো সেটা আসলে এরকম গরম করে খেতে হয় না, সেটা এমনিতেই অনেক বেশি মজা। আর এই ব্রেডগুলো হচ্ছে অন্য কোম্পানি, যার কারণে একটু হালকা তেল দিয়ে সেঁকে নিচ্ছি। সবথেকে ভালো হতো যদি ব্রেড টোস্টার থাকতো, তাইলে ওটাকে টোস্ট করে নিলে মানে এটা খেতে আবার স্বাদ লাগতো। বাট যেহেতু আমাদের কাছে সেটা নেই, এই জন্য ভাবলাম যে তাওয়ার মাঝে হালকা একটু তেল দিয়ে ভেজে নিল, সেটা খেতে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, এই তো আমার জন্য আর বউয়ের জন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছি। আর তো বাকিরা সবাই ঘুমিয়ে আছেন। তো এই তো এই ব্রেডগুলোকে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, আর অল্প আগুন দিয়ে একটু তেল দিয়ে এগুলো ভেজে খেলে কিন্তু অসাধারণ একটা এই মজা লাগে আর কি। তো যাই হোক, এই তো আমার চাটা রেডি হয়ে গিয়েছে। এখন চাটা খেয়ে তারপরে আপনাদের সাথে রান্নাবান্নাটাও শেয়ার করে নেব। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে সবগুলো গুছিয়ে বেড ওগুলা ঠিক করে চলে আসছি রান্না করতে। আসলে কথায় আছে না যে এই বাচ্চাদের মায়ের কোনো বিরাম নেই, তো সেম অবস্থা আমাদের। আসলে দেখা যায় কি একটা কাজ শেষ করতে করতে অন্য একটা আমাদের জন্য রেডি হয়ে যায়। আর যেহেতু বাচ্চারা আছে, ওরা তো মানে একটা পর একটা মানে কাজ রেডি করেই রাখে আমাদের জন্য। তো যাই হোক, রান্না বাড়া করার আগেই আমি নুসরাতকে খাওয়িয়ে ওকে বসিয়ে রেখে আসছি। এর ভিতরে অনেকবার যাচ্ছি আসছি এইগুলোই করতেছি আর কি, আর রান্নাটাও করে নিচ্ছি। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে তারপরে এখানে দোকান থেকে কিছু করস আনিয়েছিলাম, তো ওইগুলো বের করে নিচ্ছি। এখানে আছে ময়দা আর 2 মানে 2টা ডাল, আর এখানে আছে কিছু পরিমাণ চকলেট, আর আনিয়েছি আমি ডিম। তো এখানে 3টা ডিম এনেছেন, তো এই 3টা ডিম দিয়ে আমি আজকে কেক তৈরি করব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে কিছু কিছু শেয়ার করব আর কি, যতটুকু সম্ভব। তো তারপরে চিনি তেল ওগুলোও আছে, তো ওগুলো এখন বের করে জায়গা মতো রেখে দেব। আর নুসরা তো দেখতে পারছেন আমার সাথে আছে। তো যাই হোক, এখানে আমি ছোটো সাইজের কেক তৈরি করব। আর কেক আসলে বানাইটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না, অলরেডি আমার এই চ্যানেলে অনেকগুলা কেকের এই সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। আসলে দেখা যায় কি সবগুলা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়, আর যেহেতু আমার চ্যানেল নতুন, তো এই জন্য আমি আসলে এত লম্বা লম্বা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাই না, কারণ অনেকে আছে দেখবে না, অল্প একটু দেখেই চলে যাবে। এই জন্য আসলে অল্প করেই শেয়ার করি, যতটুকু প্রয়োজন মনে করি আর কি। আর আলাদাভাবে অনেকগুলো কেকের আমি রেসিপি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো যাই হোক, আমি আজকে ছোটো সাইজে মিনি কেক যেগুলো আছে ওগুলো তৈরি করব। তো এই জন্য আমি ছোটো ছোটো বাটি নিয়েছি, আর আমি এখানে 2বার এই কেকটা তৈরি করে নেব। তো অন্যদিকে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি, আর এই কেকগুলো হতে আসলে তেমন বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো এই জন্য আমি ক্রিমটাও রেডি করে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। তো দেখুন কেকটা হয়ে গিয়েছে, আর আমি চেক করে নিয়েছি কেকটা পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। তো যাই হোক, কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করতে গেলেই দেখবেন যে অলরেডি এইটা কেক এই যে মোল্ড আছে সেটা থেকে খুলে আসবে। তো যাই হোক, তারপরেও আমি হালকা একটু এই কি বলে চাকুর সাহায্যে মানে ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি, যদিও একটু একটু লেগে থাকে, তো সেটা যাতে সহজে চলে আসে আর কি, এই জন্য। তো যাই হোক, কাগজটা নিচে রয়ে গিয়েছে, আর কেকটা খুব সুন্দরভাবে মানে হাতে চলে আসছে আর কি। তো এই তো কেকটা অনেক বেশি সফট হয়েছে, মানে কি বলবো, হাতে নেওয়া যাচ্ছে না, এত বেশি সফট আর এত বেশি তুলতুলে হয়েছে আলহামদুলিল্লাহ। সো বাকি যে ব্যাটারগুলো রয়েছে সেগুলো এখন আমি বাটিগুলো আবার ধুয়ে কাগজ দিয়ে তারপরে আমি এই বাকিগুলো দিয়ে দেব। তো এই তো বাকিগুলো নিয়ে নিয়েছি, আর হালকা একটু টেপ করে দিয়ে দিচ্ছি, যাতে এই খুব সুন্দরভাবে মানে এগুলো হয়ে যায় আর কি। তো যাই হোক, এই তো এগুলো হয়ে গিয়েছে, আর এখন আমি মোল থেকে তুলে নিচ্ছি। আর আসলে দেখতে অনেক বেশি কিউট লাগতেছে, মানে বড় বড় কেকের তুলনায় ছোট ছোট কেকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, বাট এগুলা ডেকোরেশন করা কিন্তু খুবই হার্ড। মানে বড় কেকগুলো খুবই ইজি হয় ডেকোরেশন করতে, বাট এইগুলা মানে
ডেকোরেশন করতে খুবই হার্ড হয়। তো যাই হোক, এই তো আমার কেকগুলো রেডি হয়ে গিয়েছে আর আমি সবগুলা কেকই মানে ডেকোরেশন করে নিয়েছি। নুসরাতকে বিকেলে ঘুম পাতিয়ে তারপরে ওগুলো আমি করে নিয়েছি। আর এক্সট্রা 2টা কেকও আমি পরবর্তীতে বানিয়ে আবার আমি করে নিয়েছি যাতে আমরা সবাই মিলে খেতে পারি। এই মানে এই অনুপাতে আমি সবগুলো বানিয়েছি। তো যাই হোক, আমরা সবাই মিলে খেয়ে নেব। সঞ্জু, বড় আম্মি ওর দাদাভাই সবাইকে দিয়ে দিব, দিয়ে আমরা সবাই মিলে যাতে খেতে পারি এই জন্য এক্সট্রা আবারও আমি ডিম 2টা দিয়ে বাকি 2টা কেকও বানিয়ে নিয়েছি। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। আর আমার কেকগুলো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।